বর্ষার মরশুমের শুরু থেকেই বৃষ্টিপাতের কারণে জল বাড়তে শুরু করেছে উত্তরবঙ্গের প্রায় সমস্ত নদীর। আর বর্তমান সময়ে প্রবল বৃষ্টিপাতে কোচবিহারের তোরসা নদীর জল বেড়ে উঠেছে অনেকটাই। বর্তমান সময়ে রীতিমতো প্লাবনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই তোরসা নদীর সংলগ্ন এলাকায়। কোচবিহারের পৌর এলাকার 8 নং ওয়ার্ড এলাকায় ভাঙন ও প্লাবন পরিস্থিতিতে চিন্তায় রয়েছে সাধারণ মানুষ। বাদ তো হয় নাই, বাদ দেওয়ার কথা ছিল। ওই যতদূর ওইদিকে পঞ্চায়েত এরিয়া অবধি দিছে, পৌরসভা যতটুকু আছে এদিকে আর আগায় নেই। এখন নদী ভাঙতে ভাঙতে কতটা ভেঙেছে? নদী তো এখন এই যে আর মনে করো যদি 2-4 দিন ভাঙে তো বাঁধে পৌঁছে যাবে। আচ্ছা, বর্তমান সময়ে আপনারা কি আবেদন রাখছেন জেলা প্রশাসনের কাছে? আমরা তো এই বাঁধ নিয়ে যেই আসে তাকেই বলি, যে যেমন আমাদের পৌরসভার রবি ঘোষ ওনাকে বলা হয়েছে, তারপরে এরিগেশন থেকে লোক আছে, এই যে মিটার টিটার লাগা গেছে, ওনাদেরকেও বলছি যে যদি এটার একটু কাজ না করেন এটা থাকবে না। এই যে মাছটা ভাঙতে ভাঙতে শেষ। কারিশালের পঞ্চায়েত এলাকা এবং কোচবিহারের 8 নং ওয়ার্ড পৌর এলাকার প্রায় মিলিত স্থলে এই নদী ভাঙন ও বন্যা পরিস্থিতির কারণে রীতিমতো চিন্তায় রয়েছেন এলাকার স্থানীয় মানুষেরা। প্রতি বছর বর্ষা আসলেই এই চিন্তায় তারা মগ্ন হয়ে ওঠেন। বর্তমান সময়ে এই পরিস্থিতি যেন আরও কিছুটা ক্ষতিকর আকার ধারণ করেছে। বর্তমান সময় নদী ভাঙনের ফলে নদী একেবারেই বসত জমির কাছে চলে এসছে। বর্তমান সময়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। দীর্ঘ সময়ে এই এলাকার বাসিন্দা আপনারা, বর্তমান সময়ে নদী যে ভাঙছে, আগেও কি এরকমভাবে ভাঙতো? আগেও এরকম ভাঙতো, অনেকদিন তো ভেঙেই চলে গেলাম, আসি গল্প। আচ্ছা, আমাদের মধ্যে শেষই মনে করো। কতটা জায়গা রয়েছে আর বর্তমান সময়ে? ওই গল্প 10-12-15 হাত আছে, বাঁধে শিখে যাবে নদী। মানে নদী কি একদম বাড়ির পিছনে চলে এসছে? হ্যাঁ, বাড়ির পিছনে। আচ্ছা, এই জায়গাটা কি পৌরসভা এলাকা না পঞ্চায়েত এলাকা? পৌরসভা এলাকা। পৌরসভা এলাকা। তো এখানে বাদ দেওয়া হয়নি কেন? বাদ দিতে চাই, দেয় তো আর না, খালি তো বলে যায় সবাই। আচ্ছা, এখন আপনার কতটা আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রতি মুহূর্তে? ওই যখন এরকমই জল টলে যেরকম করে যেতে হয়, আসতে জলের উপর দিয়ে নদী ভাঙন রোধে এখনও পর্যন্ত পর্যাপ্ত কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি কোচবিহারের সেচ দপ্তর। তবে সেচ দপ্তর সূত্রে জানানো হয়েছে, নদী ভাঙনের বিষয় নিয়ে এবং নদীর জলের বিষয় নিয়ে ক্রমাগত নজরদারি রাখা হচ্ছে। যদি কোনো বিশদ পরিস্থিতি সম্মুখীন হতে হয়, তবে সেক্ষেত্রে সেই পরিস্থিতির মোকাবেলা করতে তৈরি রয়েছে বিপর্যয় মোকাবেলা টিম। বর্তমান সময়ে এলাকার স্থানীয় মানুষেরা রীতিমতো দুশ্চিন্তার মাঝেই দিন কাটাচ্ছেন প্রতিনিয়ত। জল বেড়েছে, জল একদম এইখানে একটা সাঁকই আছে, সামনে দেখলেই দেখতে পারবা। তো ওই সাঁকইটা ডুবে গেছে, এখন বাচ্চা কাচ্চা স্কুল যাওয়া বন্ধ। আচ্ছা, জল কি বাড়িতে ওঠে আপনাদের? হ্যাঁ, জল ওঠে 1 কোমর করে জল হয়ে যায় এই জায়গায়। তখন কিভাবে থাকেন আপনারা? তখন এরা পঞ্চায়েতেরা এদিকে পৌরসভার থাকে, এরা একটু সাপোর্ট করে। এইখানে স্কুলে যাই আমরা, এখানে পৌরসভায় যে স্কুল আছে। তো বর্তমান সময়ে জল তো ওঠার একটা সম্ভাবনা রয়েছে, কতটা দুশ্চিন্তা রয়েছেন? চিন্তা তো আছে, অনেক চিন্তা আছে। বর্ষার পরিস্থিতি না কমলে নদীর জল কমার কোনো সম্ভাবনাই দেখতে পাচ্ছেন না এলাকার স্থানীয় মানুষেরা। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।